আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বর্তমান সময়ে যে কোনো ব্যবসা বা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন জানাটা খুবই জরুরি। কিন্তু আমরা অনেকেই ফটোশপ বা ইলাস্ট্রেটরের মতো কঠিন সফটওয়্যার কাজ জানি না। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যানভা ব্যবহার করে খুব সহজে এবং প্রফেশনাল মানের ফেসবুক বা ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করবেন। এলিমেন্ট সিলেকশন থেকে শুরু করে কালার কম্বিনেশন সবকিছুই থাকছে আজকের এই টিউটোরিয়ালে। ভিডিও একটু লম্বা হবে কারণ আজকে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইনের A to Z শিখতে চাই। চলুন ভিডিওটি শুরু করি। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার জন্য আমি চলে আসলাম গুগলে এবং এই সার্চ অপশন লিখে দিব ক্যানভা লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। ক্লিক করার সাথে সাথে ক্যানভার ওয়েবসাইটের লিঙ্ক আমার সামনে চলে আসলো। আমি লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে আমি চলে আসলাম ক্যানভার হোম পেজে এবং এখান থেকে শুরুতেই আমি আসলে যে ডিজাইনটা করতে চাই সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আর কি বিষয় নিয়ে করব সেটা আগে ডিসাইড করতে হবে। তো আমি যেহেতু সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব, সেটা কিন্তু কোনো ধরনের সেলিং পোস্ট হতে পারে, কোনো ধরনের প্রচারণার পোস্ট হতে পারে। তো আমি আজকে সেলিং পোস্ট করব, সেটা আম বিক্রি হতে পারে, সেটা সবজি বিক্রি হতে পারে, সেটা কোনো ধরনের প্রসাধনী হতে পারে, যে কোনো হতে পারে। তবে আমি আজকে যে ডিজাইনটা করব সেটা হচ্ছে আমি রাজশাহীর আম বিক্রি করতে চাই, সেজন্য একটা পোস্টার ডিজাইন করব। আর এই বিষয়টা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি করবেন। আমি একটা দেখাবো আর একটা পারলেই আপনি সব পারবেন, আপনি আপনার মতো করে করবেন। তো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার জন্য আমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে শুরুতেই আমাকে এখান থেকে টেমপ্লেট নিতে হবে। আর টেমপ্লেট নেওয়ার জন্য এই যে এখানে সোশ্যাল মিডিয়ার একটা অপশন রয়েছে, অথবা আপনি সরাসরি এই যে টেমপ্লেটে চলে যাবেন। তো যেহেতু সামনে আছে আমি এখান থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে এখানে আসলে আমাদের কাছে টেমপ্লেটের ফরম্যাট চাইবে, এটা কোন ফরম্যাটে বানাতে চাই। তো সোশ্যাল মিডিয়া পোস্ট কিন্তু বিভিন্ন ডিজাইনের হয়, আসলে আমার প্রয়োজন অনুযায়ী একটা সাইজ দিয়ে দেবো। তো এখানে দেখুন শুরুতেই একটা ডিজাইন রয়েছে লিঙ্কডইন পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, ইউটিউব ভিডিও, এখানে অনেক ধরনের ফরম্যাট রয়েছে। তো আমি যে ডিজাইনটা করব সেটা হচ্ছে স্কোয়ার করব, যাতে চতুর্পাশে একরকম হয়, মানে 1000 বাই 1000 অথবা 1200 বাই 1200 বা 800 বাই 800 এরকম সাইজ দেব। আর সেটার জন্য যদি আমি এটাও নেই লিঙ্কডইন পোস্ট 1200 বাই 1200 এটা নিতে চাই, 1:1 বা স্কোয়ার নিলে কি হয়, এই সাইজটা আসলে সব জায়গাতেই মানে একদম সেট হয়। আপনার যদি ভিন্ন ভিন্ন ডিজাইন করেন, ফেসবুকের জন্য আলাদা ডিজাইন রয়েছে, ইনস্টাগ্রামের জন্য আলাদা ডিজাইন রয়েছে, ইউটিউবের জন্য আলাদা ডিজাইন রয়েছে, ওরকম যদি করি তাহলে হয় কি একটাতে গেলে আরেকটা ফরম্যাটে মিলবে না। তো আমরা যদি স্কোয়ার নেই তখন এটা সব জায়গায় সাপোর্ট করবে। তো আমাদের এই ফরম্যাটটা হচ্ছে ওরকম সব জায়গায় সাপোর্ট করবে, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু একটা টেমপ্লেট পেয়ে গেলাম, যে টেমপ্লেটের মধ্যে আসলে আমি ডিজাইনটা সাজাবো। আর শুরুতে আমাকে এই ব্যাকগ্রাউন্ড যে সাদা রয়েছে এটা কালারটা পরিবর্তন করব। আমরা যে কোনো টেমপ্লেট দিতে পারি। তো একদম শুরুতেই টেমপ্লেটের থেকে আমরা কোনো একটা রেডিমেড টেমপ্লেট নিতে চাই, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হবে। তো আমি আসলে কি কালার নেব, আমি এখান থেকে যে টাইপের কালার নিতে চাই সেটা আমি এখানে লিখে দেবো। তো আমি এখানে গ্রিন লিখে দিই, যে আমি আসলে গ্রিন টাইপের টেমপ্লেট চাচ্ছি। গ্রিন লিখে সার্চ করার সাথে সাথে আমার সামনে কিন্তু গ্রিন অনেক টাইপের টেমপ্লেট চলে আসছে। আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা টেমপ্লেট নিতে চাই। আমি যদি এটা নিতে চাই আমি চেক করে দেখতে পারি, আমি এটা নেই। এই যেটা হচ্ছে গ্রিন একটা টেমপ্লেট, আমি বাকি লেখাগুলো বাদ দিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ডটা শুধু রাখবো যেখানে আমি আমার ডিজাইনটা করতে চাই। তো আমি যদি আরো গ্রিন চাই, মানে একটা ক্লিক করার পর এই টাইপের কিন্তু আরো টেমপ্লেট চলে আসে, ঠিক আছে। আমি যদি এই টেমপ্লেটে ক্লিক করি, এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর, আমি এটার মধ্যে ডিজাইনটা করতে চাই। এখানে যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো আমার প্রয়োজন নাই, আমি সেগুলো ডিলিট করে দিই। সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে করে ডিলিট করে দিচ্ছি। আমাদের এগুলো সবগুলোই অপ্রয়োজন, আমি এখান থেকে সব লেখা, লোগো সবকিছু ডিলিট করে দিচ্ছি। যেগুলো প্রয়োজন সেগুলো রাখবো, এই লেখাগুলো আমার প্রয়োজন নাই, আমি সেগুলো এইভাবে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। নিচের জায়গাগুলো আমার লাগবে কারণ আমার ওয়েবসাইট, আমার মোবাইল নাম্বার, হ্যাঁ সেটা যেহেতু দেওয়া আছে, আমি এখানে জাস্ট এডিট করলেই হয়ে যাবে। তো এই ডিজাইনটার মধ্যে আমি এখন আমের ছবি বা আম গাছের ছবি এই টাইপের কিছু নিতে চাই। আর এই টাইপের জিনিস নেওয়ার জন্য আমি ক্যানভার মধ্যে যে জায়গাটা ইউজ করবো সেটা হচ্ছে এলিমেন্ট, মানে আমার ডিজাইনের জন্য যা কিছু প্রয়োজন সবকিছু এই এলিমেন্টের মধ্যে পাবো, ঠিক আছে। তো শুরুতেই আমার আম গাছের একটা ছবি দরকার যেখানে আম ধরে আছে এরকম। তো আমি এখানে যদি লিখে দিই যে ম্যাঙ্গো ট্রি লিখে দিই, লিখে দেওয়ার সাথে সাথে দেখুন অনেক ধরনের ছবি চলে আসছে, তখন আম গাছের সকল ছবি কিন্তু চলে আসলো। আমি এখান থেকে আমার পছন্দ মতো যে কোনো ছবি নিতে পারি। তো আমি এখান থেকে একটু পাকা যদি নিতে চাই এটা নেব, অথবা কাঁচা নিলে এটা নেব। তো আমি এখান থেকে এই ছবিটা নিতে চাই, একটু পাকা পাকা আছে। তো এই ছবিটা বাদ দিয়ে আমি ডিলিট করে দিলাম, এটা রাখবো। একটু বড় করে দিই টান দিয়ে, এখান থেকে
থেকে টান দিয়ে এইভাবে বড় করে দেই, এখান থেকে টান দিয়ে এইভাবে বড় করে দিই। এটা আমরা আসলে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। এই যে এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করলাম। এখন এই ছবিটা এবং নিচের ব্যাকগ্রাউন্ডটাকে আমি একসাথে মিশিয়ে দিতে চাই, সেজন্য একটু টেকনিক করে আমি এখান থেকে একটা শেডো নিয়ে নিই। এই টেমপ্লেটের মধ্যে এসে মানে আমার যা কিছু দরকার সবকিছু কিন্তু এই টেমপ্লেটে পাবো। আমি এখানে লিখে দিলাম যে গ্রিন শ্যাডো, লিখে আমি এখান থেকে সার্চে ক্লিক করে দিই। এখন আমি এখান থেকে যে কাজটা করব, এখন কিন্তু ফটোতে ক্লিক করব না, আমি এখানে এই গ্রাফিক্সের মধ্যে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন গ্রিন শ্যাডো কিন্তু চলে আসছে। আপনি যদি রেড শ্যাডো চান লিখে দিবেন, ব্ল্যাক চাইলে ব্ল্যাক, ঠিক আছে, আপনি যেভাবে চান সেভাবে এখানে লিখে দিবেন। তো আমি এখান থেকে একটা গ্রিন শ্যাডো চাচ্ছি, আমি চাইলে এটা নিতে পারি। এটা কিন্তু এটার সাথে মোটামুটি মিল আছে। তো এখন আমি এটাকে টেনে বড় করে দিই, এটাকে টেনে বড় করে দিই। এখন দেখুন মানে এটা কিন্তু পিছনে পড়ে গেছে এবং এখানে আমি লিখতে পারবো সহজে। যদি মনে হয় যে কালারটা ঠিক না, আমি কালারটা পরিবর্তন করতে পারি। এই নিচের কালারটা যদি দিতে চাই, এখানে ক্লিক করে যদি আমি এই কালারে ক্লিক করি, এই কালারটা কিন্তু আমি পাবো। ডার্ক গ্রিন এই কালারটা আমি দিতে চাই, এটার মধ্যে ক্লিক করি, দেখি এটা কোনটা দেখায় কালার। এখান থেকে যদি আমি কালারে ক্লিক করে দিই এবং এটা হচ্ছে কালারটা যেটা আছে, আমি এই কালারটা দিতে চাই ডার্ক গ্রিন, আমি এখানে ক্লিক করে দিলাম। এখন কিন্তু এটা হয়ে গেল। এরপর যদি কালারটাকে বেশি মনে হচ্ছে, তখন আমি এখান থেকে এই যে ট্রান্সপারেন্সি থেকে একটু কমিয়ে দেবো কালারটাকে, তাহলে কিন্তু ম্যাচ হয়ে যাবে। এই যে এখন এখানে আমি একদম পাকা আমের একটা ছবি দেবো, যেটা আমি আসলে বিক্রি করতে চাই। পিছনে আমের একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। পাকা আমের ছবি কোথায় পাবো? সবকিছু কিন্তু এলিমেন্টে পাবো। আমি এখানে ম্যাঙ্গো লিখে যখন আমি সার্চ করে দেব, তখন দেখুন অনেক আমের ছবি চলে আসবে। আমি আসলে ফটো নেব না, এখন নেব হচ্ছে গ্রাফিক্স। কেন নেব গ্রাফিক্স? এমন আমের ছবি নেব যেটার পিছনে আসলে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু আমটাই আসবে। কারণ ব্যাকগ্রাউন্ড নিলে কিন্তু এটা মানে আমি এখানে একদম মিশাতে পারবো না, আর সেজন্য এখানে শুধু আমের ছবি নেব, ঠিক আছে, একদম পাকা আম। তো আমি যদি এই আমটা নিতে চাই, টসটসা পাকা আম, আমি যদি সাইজটা একটু ছোট করে দিই, এটা নিতে পারি। আবার ম্যাজিক রিকমেন্ডেশন একটা অপশন চলে আসবে, মানে এই টাইপের যেহেতু চাচ্ছি, ক্যানভা কিন্তু বুঝে গেছে যে আমি এই টাইপের ছবি নিতে চাই। ও আমাকে সাজেশন দিচ্ছে যে তুমি সিওলো ক্লিক করো, এই টাইপের আরো ছবি আছে আমাদের, এই ছবিটা নিতে চাই, ঠিক আছে, পাতা সহ ছবি, এটাও নিতে পারি। কিন্তু আমি তো বিক্রি করতে চাই, এরকম কাটা শুধু একটা ডিজাইনের জন্য ছোট করে রাখবো। আরেক এখান থেকে একটু ফটোতে ক্লিক করে দেখি, এখন কিন্তু আসলে এখানেও কিছু ছবি আছে যেগুলো পাতা সহ। আমি যদি এটাতে ক্লিক করি, তা এটা কিন্তু পাতা সহ। আমি দুটাই ইউজ করতে পারি, ছোট ছোট করে দুই পাশে রেখে, অথবা আমি এখান থেকে যদি এই যে এটা ইউজ করি একদম পাকা পাকা আম, সেটাও করতে পারি, ঠিক আছে। আমি দেখি কোনটা ভালো লাগে আসলে। এটাকে একটু ছোট করে এক পাশে রাখি, আর একটু বড় করি, যেহেতু মেইন সাবজেক্ট হচ্ছে এই পাকা আম, আর এটা বাদ দিয়ে দিই, ঠিক আছে। চাইলে আমি রাখতে পারি, এটা বাদ দিয়ে দিই। আর এই যে পাকা আম এবং কাটা আম, কাটার পরে কি সেটাও আমি রাখতে চাই, ঠিক আছে। আর একটু বড় করি, তাহলে মনে হয় একটু সুন্দর লাগবে যদি প্রয়োজন মনে হয়। আর যদি মনে করি যে না এটা রাখবো না, শুধু এই পাকা আমটাই রাখবো, সেটাও করতে পারি। আচ্ছা আমি এটা বাদ দিয়ে দিই, শুধু এটাই রাখি, দেখি কেমন লাগে এটা। আমি এখান থেকে টেক্সট নেব, তার আগে আসলে একটা শেপ নিতে চাই। শেপের মধ্যে লিখলে লেখাটা আরো সুন্দর ফুটবে। আর শেপ নেওয়ার জন্য আমি এখান থেকে এলিমেন্টে যাব এবং এই যে আগের ম্যাঙ্গো লেখাটা কেটে দিয়ে এখানে লিখবো শেপ লিখে সার্চ করে দেব এবং অনেক ধরনের শেপ চলে আসবে। আমি এখান থেকে গ্রাফিক্সে ক্লিক করে দিই, তখন আমরা আসলে আমি যে টাইপের শেপ চাচ্ছি, এখান থেকে বিভিন্ন কালারের পাচ্ছি। আপনার যদি মনে হয় যে এই কালার না নিয়ে ভিন্ন কালার নেবেন, সেটা লিখে দিতে পারেন। তো আমি এখান থেকে ইয়েলো কালার এটা নিতে চাই, এই শেপটাই পাকা আমের মতো কালার এখানে রাখি। চাইলে একটু ছোট করতে পারি, আবার চাইলে এই বড়টাই রাখতে পারি। আমি একটু সাইজ ছোট করে এটা দিলাম, দিয়ে এখন আমি লিখবো। লিখার জন্য কি করতে হবে? বাম পাশে যে মেনু বার আছে, এখান থেকে যে ট্যাক্সের মধ্যে ক্লিক করে দেব। এখান থেকে আমি টাইটেল, সাবটাইটেল বিভিন্নভাবে লিখতে পারি। তো আমি এখান থেকে যেহেতু এটা টাইটেল হবে, টাইটেল ক্লিক করে দিলাম এবং এখানে কি লিখতে চাই সেই লেখাটা লিখে দেব। আমি টাইটেলের মধ্যে লিখে দিলাম রাজশাহীর আম, ঠিক আছে। এটা আপনি যে কোনো লেখা দিতে পারেন। তো রাজশাহীর আম লিখে দিলাম। কালার কিন্তু সাদা, এটা কিন্তু ইয়েলোর সাথে যাচ্ছে না। আমি এই লেখার কালারটাকে কালো করতে চাই। লেখার উপরে ক্লিক থাকা অবস্থায় উপরে দেখুন এই যে টেক্সট কালার একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেব। লেখা সিলেক্ট থাকা অবস্থায় উপরে এই যে টেক্সট কালারে ক্লিক করে দিই এবং এখান থেকে আমি কালো সিলেক্ট করে দিলাম। এখন কিন্তু লেখা একদম ফুটে উঠছে। আমি লেখাটাকে একটু বড় করতে চাই, এই যেখানে কোনায় ধরে টান দিব, টান দিয়ে লেখাটাকে আমি সাইজ মতো রাখতে চাই। যদি মনে করি আরো বড় করব, সেটাও করতে পারি। রাজশাহীর আম। তো এখন আমি রাজশাহীর আমের নিচে একটা ট্যাগলাইন দিতে চাই, এটাকে আরেকটু বিশ্বস্ততা দেখানোর জন্য। সেই জন্য আমি একটা সাবটাইটেল দিয়ে দিব। এই সাবটাইটেল ক্লিক করে দেই এবং এখানে লিখে দিব সরাসরি বাগান থেকে সংগ্রহিত। একটু আস্তে আসবে এবং আমটাকে আর একটু গ্রহণযোগ্য মনে হবে। তো আমি এটাকে সাইজটাকে একটু বড় করে দেই এবং এটার কালারটা চেঞ্জ করে দেব। এখন যে কালার আছে কালো, এটা কিন্তু দেখা যাচ্ছে না। তো গ্রিনের মধ্যে আসলে সাদাটা বেশি সুন্দর লাগে, সাদা কালার। আমি লেখাটার উপরে ক্লিক করে সিলেক্ট থাকা অবস্থায় উপরে এই যে টেক্সট কালার একটা ক্লিক করে দেব। এখান
থেকে আমি সাদা করে দিব। এখন দেখুন রাজশাহীর আম সরাসরি বাগান থেকে সংগ্রহিত, চমৎকার। কিন্তু এখন আরো কিছু নিচে আমরা অর্ডার নাও দিয়ে দিব। তারপরে এটা যে আসলে একদম অরিজিনাল আম অথবা এই আমটা যে আসলে রাজশাহীর একদম অরিজিনাল আম সেটাও হতে পারে। তো এরকম কিছু টেমপ্লেট কিন্তু আমরা পাবো। আমি চলে যাব এই যে এলিমেন্টের মধ্যে এবং এই সার্চ অপশন লিখে দিব 100% অরিজিনাল লিখে আমি এখান থেকে সার্চ করে দিব। সার্চ করার সাথে সাথে আমি এখান থেকে অনেক ডিজাইন পাচ্ছি, কিন্তু আমি এখান থেকে গ্রাফিক্স নিব যাতে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে। আমি এখান থেকে আমার যে ডিজাইন পছন্দ হয় সেটা নিতে পারি। 100% অরিজিনাল আমি এটাও নিতে পারি। এটা আমি যদি এখানে দেই, দেখুন কত সুন্দর লাগে। এখন যে লেখাটা দেব সেটা হচ্ছে অর্ডার করুন। আমাদের ডিজাইন কিন্তু শেষ, রাজশাহীর আম সরাসরি বাগান থেকে সংগ্রহিত 100% অরিজিনাল। ঠিক আছে, এটাকে যদি আরেকটু উপরে দেই এবং এই ডিজাইনটাকে যদি আরেকটু উপরে দেই, এই যে এখানে দিলাম, এখন নিচে লিখে দিব অর্ডার করুন। তো অর্ডার করুন লেখাটা লেখার জন্য আমি আবারও চলে যাব ট্যাক্স অপশনে এবং এখান থেকে সাবটাইটেল বা টাইটেল যে কোনো একটা দিলেই হবে। ক্লিক করে দিলাম, আমি এখানে লিখে দিলাম এখনই অর্ডার করুন। ঠিক আছে, এটার সাইজ বড় করে এটার কালার চেঞ্জ করে দেব। আমি চাইলে ফন্টও চেঞ্জ করতে পারি। তো এই ফন্ট কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। আমি এটাকে এখানে রাখি। এই যে এটা কিন্তু একদম মাঝ বরাবর, বুঝতে পারবেন আপনি এটার কালার কিন্তু গ্রিনের সাথে ব্ল্যাকটা যাচ্ছে না। আমি এটা ক্লিক থাকা অবস্থায় উপরে এই যে টেক্সট কালারে চলে যাব এবং এখান থেকে সাদা করে দেব। দেখুন এখন কিন্তু আরো সুন্দর লাগতেছে। এবং এটাকে যদি চাই যে না এটাকে ইয়েলো করে দিব, তখনও কিন্তু ভালো লাগবে। আমি এখানে আবার কালারে চলে গেলাম এবং এখান থেকে এই যে ইয়েলো করি, এটাও কিন্তু সুন্দর লাগে। সাদা দিলেও সুন্দর লাগে, ইয়েলো দিলেও ভালো লাগে। ওকে, এখনই অর্ডার করুন দিয়ে দিলাম। এখন নিচে আমি এডিট করে এই যে আমার নাম্বারটা বসিয়ে দেবো, আমার ওয়েবসাইট, এবং এখানে যদি এই জয়েন আসের মধ্যে ক্লিক করে আমার মতো করে এটা লিখে দিই প্রতি কেজি 60। এটা আমরা কালার চেঞ্জ করে আরো ক্লিয়ার দিতে পারি। ঠিক আছে, আমি যদি মনে করি এটার কালারটা চেঞ্জ করব, এইখানে ক্লিক করে দিলাম, যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে বা শেপটা রয়েছে ক্লিক করে আমি যদি এখান থেকে এটার কালারটাকে লাল করে দিই, ঠিক আছে, আর এই লেখাটা সাদা, এখন কিন্তু আরো বেশি হাইলাইট হলো। ঠিক আছে, হলুদের মধ্যে কালো দিতে পারি, এটা মনে হয় একটু বেশি। আপনি আপনার মতো করে এই ডিজাইনটা করে দিবেন। তো এখন এখানে আমার নাম্বার বসিয়ে ওয়েবসাইটের ঠিকানাটা দিয়ে দিচ্ছি। এখন এই ডিজাইনটিকে আমি ডাউনলোড করতে চাই। ডাউনলোড করার জন্য এই যে শেয়ার অপশনে চলে যাব এবং এখান থেকে ডাউনলোড একটা ক্লিক করে দেব। সাইজ যা আছে তাই রাখবো, আর কিছুই করব না। এই ডাউনলোডে সরাসরি এটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এই ডিজাইনটি কিন্তু আমার কম্পিউটার বা ল্যাপটপের ডাউনলোড অপশনে ডাউনলোড হচ্ছে। আমার ডাউনলোড কমপ্লিট। আমি এখান থেকে এই যে ফোল্ডারে একটা ক্লিক করে দিই। এই হচ্ছে আমার বানানোর ডিজাইন। আমি যদি ডাবল ক্লিক করে দেই, এই হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আমি কিন্তু এখন আমার ফেসবুক, ইউটিউব যে কোনো জায়গায় এটা সোশ্যাল মিডিয়া সেকশনে পোস্ট করতে পারবো। চমৎকার, দেখলেন তো ক্যানভা ব্যবহার করে কত সহজেই একটি চমৎকার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা সম্ভব। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। আজকে পর্যন্ত, দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।